নর্মালি ভিডিও এডিটিং তো আমরা অনেকেই পারি। এই এডিটিংকে আরও অ্যাডভান্স এবং ইমপ্রুভ করার জন্য সাধারণত তিনটি বিষয়ের উপরে ফলো করতে হয়: কি ফ্রেম, মাস্কিং এবং ক্রোমা কি। এর আগের একটি ভিডিওতে আমি মাস্কিং সম্পর্কে আলোচনা করেছি, তাই এই ভিডিওতে আমি কি ফ্রেমের বিষয়টি কভার করব। সাধারণত এই কি ফ্রেমকে ব্যবহার করে আমাদের ভিডিওর জন্য ট্রানজিশন, অ্যানিমেশন এবং বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারি। যাদের কি ফ্রেম সম্পর্কে কোনো প্রকার ধারণাই নেই তাদের জন্য আমি এই ভিডিওতে প্রথম স্টেপে কি ফ্রেম সম্পর্কে বেসিক ধারণা দিয়ে দিব। দেন তার পরের স্টেপে এই কি ফ্রেমকে ব্যবহার করে বেশ কিছু অ্যাডভান্স লেভেলে এডিটিং করা দেখাবো, যেগুলো দেখার পর এই কি ফ্রেম সম্পর্কে আপনার ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাই ভিডিওর প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই কি ফ্রেম প্রতিটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারে দেওয়া থাকে। আমি আজ ক্যাপকাটের মাধ্যমে এই কি ফ্রেমের এডিটিংয়ের বিষয়টি ক্লিয়ার করব। যারা ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিটিং করতে চান তারা আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে আমি ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করার কমপ্লিট প্রসেসটি আমি শেয়ার করেছি। তো আর টাইম ওয়েস্ট না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওর দিকেই চলে যাই। কি ফ্রেম আপনি মূল ভিডিও, ওভারলে, টেক্সট এবং স্টিকার লেয়ারে ব্যবহার করতে পারবেন। কি ফ্রেম ব্যবহার করার জন্য আমাদের দুইটি পয়েন্টের প্রয়োজন পড়বে। একটি হলো স্টার্টিং পয়েন্ট এবং অন্যটি হলো ইন পয়েন্ট। এই দুইটি পয়েন্ট ব্যবহার করে কি ফ্রেম যাবতীয় কাজগুলো করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মোশন ব্যাকগ্রাউন্ড এবং আমার চ্যানেলের লোগোটি এখানে ইনপুট করে রেখেছি। বেসিক ধারণা দেওয়ার জন্য আমার চ্যানেলের লোগোটি আমি এই স্থান থেকে কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেশন তৈরি করে আমি এমন পজিশনে এনে সেট করব। আমি আগেই বলেছি কি ফ্রেমের ব্যবহার করার জন্য আমাদের দুইটি কি ফ্রেমের প্রয়োজন পড়ে। একটি হলো স্টার্টিং পয়েন্ট এবং অন্যটি হলো ইন পয়েন্ট। আমি যে স্থান থেকে চাচ্ছি এখান থেকে অ্যানিমেশন শুরু হবে সেখানে আমাদের একটি স্টার্টিং পয়েন্ট কি ফ্রেম অ্যাড করতে হবে। আমি যাচ্ছি এই স্থান থেকে আমার অ্যানিমেশনটি তৈরি করার জন্য, এজন্য ওপর থেকে কি ফ্রেমের আইকনে টাচ করে আমাদের এখানে একটি স্টার্টিং পয়েন্ট অ্যাড করে নিব। দেন কিছুটা সামনে আসার পরে আমি চাচ্ছি আমার এই লোগোটি অ্যানিমেশন হয়ে এখানে এসে থামবে। তো লোগোটি আমি টেনে এখানে সেট করে দিলে দেখতে পাচ্ছেন আমার ভিডিও টাইমলাইনে অটোমেটিকভাবে একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এই কি ফ্রেমটি হলো ইন পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট অ্যাড হওয়ার পরে আমি যদি এটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই লোগোটি অ্যানিমেশন হয়ে আমার এখানে এসে থামছে। কিন্তু অ্যানিমেশন হওয়ার স্পিডটি অনেক স্লো, কারণ আমার স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট যে কি ফ্রেমগুলো দিয়েছি এটির ডিস্টেন্স, এটির দূরত্ব একটু বেশি। দুইটি কি ফ্রেমের মাঝের দূরত্বের উপর ভিত্তি করে আমাদের এই অ্যানিমেশনের স্পিডটি নির্ধারণ হবে। আমি চাচ্ছি এই অ্যানিমেশনটির স্পিড একটু বাড়াতে, এর জন্য আমার যে ক্রোমাকিটি আছে এটি আমাদের রিমুভ করতে হবে। তো এখানে আসার পর আমার যে ক্রোমাকির যে আইকনটি আছে এখানে দেখছেন একটি মাইনাস পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এখানে টাচ করি তাহলে আমাদের ইন পয়েন্টটি এখানে রিমুভ হয়ে যাবে। দেন কিছুটা দূরত্ব কমিয়ে আমি এখানে ইন পয়েন্টটি অ্যাড করব। তো এখানে আসার পরে আমার যে লোগোটি আছে সেটি টেনে আমি এখানে সেট করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে সেই আগের মতোই একটি ইন পয়েন্ট অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি এটি প্লে করি তো আপনি তার রেজাল্টটি দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যানিমেশনের স্পিডটিও অনেক ফাস্ট হয়ে গেছে। জাস্ট এটুকুর উপর ভিত্তি করে আমি এখন আপনাদেরকে এই অ্যানিমেশনটি তৈরি করে দেখাবো। আমি এখানে আগের মতো একটি মোশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রেখেছি এবং ওভারলে হিসেবে একটি অ্যানিমে ক্যারেক্টারের পিএনজি ফরম্যাটের ইমেজ ইনপুট করে রেখেছি। অ্যানিমেশনের প্রথমে আমাদের ইমেজটি নিচ থেকে উপরে উঠবে। তো এটি করার জন্য প্রথমে আমি ইমেজটি নিচে এনে সেট করে দিলাম এবং এখানে আমি একটি কি ফ্রেম অ্যাড করে নিলাম। দেন কিছুটা সামনে আসার পরে আমাদের এই কি ফ্রেমের ইন পয়েন্টটি অ্যাড করতে হবে, এজন্য এই ইমেজটি টেনে উপরে সেট করে দিব। এখন রেজাল্টে দেখছেন আমাদের এই ইমেজটি অ্যানিমেশনের উপরে উঠছে ঠিকই, কিন্তু এটি অনেক স্লো। তো অ্যানিমেশন স্পিডটি বাড়ানোর জন্য এই কি ফ্রেমটি আমি রিমুভ করে নিয়ে কিছুটা ডিস্টেন্স কমিয়ে নিয়ে আমি এখানে আবারও সেম ভাবে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। এখন রেজাল্টটি পারফেক্ট মনে হচ্ছে, কিন্তু আমি যে অ্যানিমেশনটি তৈরি করেছিলাম সেই অ্যানিমেশনে আমাদের ইমেজটি নিচ থেকে উপরে আসার পরে কিছু সময় ব্রেক দেওয়ার পরে সেটি আমাদের জুম হয়ে ও বড় হবে। এটি করার জন্য আমি যদি কিছুটা সামনে আসার পরে এই পিকচারটি জুম করে নিই তাহলে এখানে অটোমেটিকভাবে একটি কি ফ্রেম অ্যাড করে নিবে। এখন রেজাল্টে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি নিচ থেকে উপরে আসার পরপরই এটি আবার জুম হওয়া শুরু হচ্ছে। কিন্তু আমি যে অ্যানিমেশনটি তৈরি করেছিলাম সেই অ্যানিমেশনে আমাদের এই ইমেজটি নিচ থেকে উপরে আসার পর কিছু সময় ব্রেক দিয়েছিল এবং তারপরে সেটি জুম হয়েছিল। তো এটি করার জন্য আমাদের এই কি ফ্রেমটি রিমুভ করে নিব। দেন আমাদের এই ইমেজটি নিচ থেকে উপরে আসার পর যত সময় ব্রেক হবে ততটুকু সময় ডিস্টেন্স রেখে আমাদের এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নিব। এই কি ফ্রেমে আমরা কোনো কাজই করব না, আবারও কিছুটা সামনে আসার পরে আমরা এই ইমেজটি জুম করে নিব, তাহলে অটোমেটিকভাবে এখানে একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন ভিডিওটি যদি প্লে করি তাহলে এই রেজাল্টটি দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইমেজটি অ্যানিমেশন হয়ে নিচ থেকে উপরে আসার পরে কিছু সময় ব্রেক হচ্ছে, তারপরে যে আমাদের এই ইমেজটি জুম হয়ে একটি জুম অ্যানিমেশন দিচ্ছে। প্রথমবার আমার এই অ্যানিমেশনে এই স্টার্টিং পয়েন্ট কি ফ্রেমটি অ্যাড না করার জন্য ডাইরেক্টলি আমাদের এই পিকচারটি নিচ থেকে উপরে আসার পরপরই এটি জুম হচ্ছিল, কিন্তু যখন আমাদের পরবর্তীতে আমি এটি স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্ট আবার নতুন করে তৈরি করেছি, এজন্য আমাদের পিকচারটি নিচ থেকে উপরে আসার পর কিছু সময় স্টপ ছিল, দেন তারপরে আমাদের এই জুম অ্যানিমেশনটি দিয়েছে। আশা করি আপনি
স্টার্টিং পয়েন্ট এবং ইন পয়েন্টের কাজ সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। আমার তৈরি করা অ্যানিমেশনটিতে আমার এই অ্যানিমে ক্যারেক্টার ইমেজের ব্যাক থেকে আমার লোগোটি স্লাইড হয়ে বাইরে হচ্ছিল। তো এটি করার জন্য আমি এখানে আমার লোগোটি ইনপুট করে নিলাম। দেন প্রথমে এটি জুম করে ছোট করে নিলাম এবং এখানে আমি একটি কি ফ্রেম অ্যাড করে নিয়ে কিছুটা সামনে আসার পরে আমি সেকেন্ড যে ইন কি ফ্রেমটি থাকবে সেটি আমি অ্যাড করে নিলাম এবং সেকেন্ড কি ফ্রেমে আমি এটি জুম করে আমার পজিশন অনুযায়ী সেট করে দিব। এখন রেজাল্টে দেখছেন আমার এই লোগোটি জুম অ্যানিমেশন হয়ে এটি উপরে উঠছে, কিন্তু এই অ্যানিমেশনটি আমার এই অ্যানিমে ক্যারেক্টারের উপরে দেখাচ্ছে। এখন এই লোগোর এই অ্যানিমেশনটি ব্যাকগ্রাউন্ডে সেট করার জন্য লোগোর লেয়ারটি সিলেক্ট করার পর নিচে একটি অপশন দেখছেন লেয়ার, এই লেয়ারটিতে টাচ করব এবং আমরা এই লোগোর লেয়ারটি ওয়ানে সেট করে দিব। ফাইনাল রেজাল্টে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যানিমে ক্যারেক্টারের ইমেজটি উপরে দেখাচ্ছে এবং এর লোগোর লেয়ারটির নিচে অ্যানিমেশন হচ্ছে। এখন সেকেন্ড স্টেপে দেখাবো কিভাবে আপনার ইনপুট করা পিকচার বা ভিডিওকে ধীরে ধীরে ইনভিজিবল করবেন এবং ইনভিজিবল থেকে আবার ভিজিবল করার এই অ্যানিমেশনটি অ্যাড করবেন। যে পিকচার বা ভিডিওটিতে আপনি এই অ্যানিমেশনটি তৈরি করতে যাচ্ছেন সেটি ইনপুট করার পর আপনি যে স্থান থেকে আপনি চাচ্ছেন যে ইনভিজিবল হওয়া শুরু হবে সেই স্থানে আসার পরে প্রথমে এখানে একটি কি ফ্রেমে অ্যাড করে নেবেন এবং নিচের অপশনগুলোর মধ্যে থেকে অপাসিটিতে চলে আসবেন। এখানে আপনার অপাসিটি 100% করা থাকবে। এই প্যানেল থেকে আপনাকে অপাসিটি সামান্য কিছুটা ডিক্রিজ করতে হবে, যেমন 99 বা 98। আপনি যদি এখান থেকে 99 বা 98 রাখেন আপনি এখানে তেমন কোনো পরিবর্তন দেখতে পাবেন না। দেন টাইমলাইন থেকে কিছুটা সামনে আসার পরে এখানে আপনাকে সেকেন্ড যে কি ফ্রেমটি সেটির কাজ করতে হবে। তো এখানে আসার পরে আপনি চাচ্ছেন যে আপনার পিকচার বা ভিডিওটি যেমন ইনভিজিবল করতে, আপনি ঠিক তেমনই এখান থেকে প্যানেলটি ইনভিজিবল করার জন্য কমাবেন। আমি এটি 0 করে দিলাম। আপনার যেমন অপাসিটি কমানোর প্রয়োজন পড়বে আপনি তেমনটি কমিয়ে নেবেন। রেজাল্টে দেখতে পাচ্ছেন আমি যে স্টার্টিং পয়েন্টটি অ্যাড করেছিলাম এখান থেকে আমার পিকচারটি ইনভিজিবল হওয়া শুরু হয়েছে এবং আমি যেখানে যে ইন পয়েন্টটি অ্যাড করেছি এখানে এসে আমার পিকচারটি পুরোপুরিভাবে ইনভিজিবল হয়ে গেছে। আবার এই ইনভিজিবল হওয়া ভিডিওটি আবার ভিজিবল করার জন্য আমরা কিছুটা সামনে আসার পরে এখানে একটু কি ফ্রেম অ্যাড করে নিব এবং এর অপাসিটি যেটি ছিল তার থেকে সামান্য কিছুটা ইনক্রিজ করব। দেন কিছুটা সামনে আসার পরে আমাদের ইন কি ফ্রেমের ব্যবহারটি করতে হবে। এর জন্য আমি এখানে আসার পরে এখানে অপাসিটি আমি এটি 100% করে দিব। ফাইনালি রেজাল্টটিতে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি অদৃশ্য হওয়ার পরে এটি আবার ধীরে ধীরে দেখা যাচ্ছে। আমাদের ভিডিওতে কিছু সময় অনেক সিচুয়েশন বা কিছু মুভমেন্টের জন্য আমাদের কালারফুল পিকচারকে বা ভিডিওকে এমন সাদা কালো করতে হয়। এটি করার জন্য আমি যে ভিডিওতে এমন কালার গ্রেডিং করতে যাচ্ছি সেই ভিডিওটি ইনপুট করার পর আমি যেখান থেকে এই কালার গ্রেডিংটি স্টার্ট করব সেখানে একটি কি ফ্রেম অ্যাড করতে হবে এবং নিচের অপশনগুলোর মধ্যে থেকে অ্যাডজাস্ট এই অপশনটিতে চলে আসতে হবে। এখানে যে টুলসগুলো দেখতে পাবেন এই টুলসগুলো কাস্টমাইজ করে আপনার ভিডিওর জন্য কালার গ্রেডিং করতে পারবেন। আমি তো এই ভিডিওতে শুধুমাত্র সাদা কালো করবেন কিভাবে সেটি দেখাবো। আপনি চাইলে এগুলো কাস্টমাইজ করে আপনার কালার গ্রেডিংও করতে পারবেন। এই টুলসগুলোর মধ্যে থেকে সিচুয়েশন টুলসে আসার পরে এই প্যানেলটি সামান্য কিছুটা ডিক্রিজ করবেন যেন আপনার ভিডিওর কালারের তেমন কোনো পরিবর্তন না বোঝা যায়। দেন কিছুটা সামনে আসার পর এই সিচুয়েশনের প্যানেলটি -100 করে দিবেন, তাহলে আপনার ভিডিওটি সাদা কালো হয়ে যাবে। এখন ভিডিওটি প্লে করলে ফাইনাল রেজাল্টে দেখতে পাবেন আপনার এই ভিডিওটি প্রথমে কালারের ফুল ছিল এবং ধীরে ধীরে সেটি সাদা কালো হয়ে গেছে। কি ফ্রেমে ব্যবহার করে এমন টেক্সট অ্যানিমেশন তৈরি করার জন্য আমি এখানে একটি পিকচার ইনপুট করেছি। এটি টেক্সট হিসেবে লেখা রয়েছে, আসলে এটি টেক্সট নয়, এটি হলো একটি ইমেজ। আমি এটি পিক্সেল ল্যাব অ্যাপের মাধ্যমে তৈরি করে নিয়েছি। তো এখানে আমার এই টেক্সটের পিকচারটি ইনপুট করার পর আমি নিচ থেকে মার্কস অপশনটিতে টাচ করব এবং মিরর এই অপশনটি সিলেক্ট করার পর এটি আমাদেরকে এমনভাবে কাস্টমাইজ করে নিতে হবে। প্রথমে এই মার্কসটি কিছুটা রোটেট করে নিয়ে এটি আমি কিছুটা ইনক্রিজ করে দেব। দেন এটি আমি টেনে পিকচারের বাইরে সেট করে দেব। এখন আমি এখানে একটি কি ফ্রেম অ্যাড করে নেব। দেন আমি চাচ্ছি এই পর্যন্ত আসার পরে এটি আমার টেক্সট অ্যানিমেশনটি কমপ্লিট হবে। তো এখানে এসে আমার এই মার্কসটি সবার শেষ পর্যন্ত কভার করে কমপ্লিট করে দিব। অটোমেটিকভাবে টাইমলাইনে ইন কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন আমি এটি প্লে করলে এই রেজাল্টটি দেখতে পাচ্ছেন। আমি বিশেষ করে যারা বিগিনার এডিটর আছেন তাদের সুবিধার জন্য আমি কি ফ্রেমের সহজ অ্যানিমেশনগুলো দেখালাম। এর থেকেও অনেক অ্যাডভান্স লেভেলের এডিটিং করা সম্ভব কি ফ্রেমের মাধ্যমে, যেগুলো আমি নেক্সট ভিডিওতে কভার করব। ওই সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।